এবং এলাকায় কিন্তু ছিনতাই একটু বেশি হয়, মোহাম্মদপুরের এটা কিন্তু একটু বেশি। এই জন্য সবসময় খুব সজাগ থাকবা, বুঝতে পারছো? সবসময় সজাগ থাকবা। পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা কিছুদিনের মধ্যে শুধু পুলিশ না, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর জনসংখ্যা আমরা বাড়াবো। সারা দেশে ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে দায়ী করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে। এজন্য তার পদত্যাগে সারা দেশে আন্দোলনও হয়েছে। তবে চাকরি হারানোর ভয়ে জাহাঙ্গীর আলম ওয়াদা করেছিলেন তিনি ফাটা কেসলোর মতো একদিনের মধ্যেই দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। 24 ঘন্টায় তিনি দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলেও যেভাবে কাজ করছেন তা নিয়ে প্রশংসা হচ্ছে। রাতের ঘুম বাদ দিয়ে তিনি রাত বেরাত রাজধানীর বিভিন্ন থানায় ঘুরে বেড়াচ্ছেন। এ সময় দায়িত্বে অবহেলা করার দায়ে এক এসআই এবং কনস্টেবলকে নগদে বরখাস্ত করেছেন। এর ফলে চাকরি বাঁচাতে ঠিকঠাক করতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। ফিরতে শুরু করেছে দেশের আইন শৃঙ্খলা। দিনরাত কিভাবে পরিশ্রম করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা? তিনি কি পারবেন দেশকে শান্ত করতে? কি বলছে দেশের জনগণ? তা নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলকাতার বাংলা সিনেমা মিনিস্টার ফাটা কেষ্ট দেখেছেন নিশ্চয়ই, যে সিনেমায় 7 দিন সময় নিয়ে গোটা রাজ্যের চেহারা পাল্টে দিয়েছিলেন ফাটা কেষ্টর চরিত্রে অভিনয় করা মিঠুন চক্রবর্তী। এবার অনেকটা বাস্তব চরিত্রে ফাটা কেষ্টর ভূমিকায় অবতীর্ণ হলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। চরম সমালোচনার মুখে তিনি এমনটা করতে বাধ্য হয়েছেন। দায়িত্বে অবহেলা করায় রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘুম ফেরে সারা রাত গাড়িতে করে রাজধানী চষে বেরিয়েছেন। এরপর বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর, দারুসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি। এ সময় এসআই ও কনস্টেবলকে বরখাস্তের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শনকালে উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন ও নির্ভয়ে চলাফেরা করতে পারেন, আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক ও সজাগ রয়েছে। রাজধানী গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলো কাজ করছে। যৌথ বাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে। থানার কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। থানাগুলো সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতেই এ পরিদর্শন। এই পরিদর্শনের সময় তিনি দেখতে পান এক থানার এক উপপরিদর্শক থানাতে নেই। পরে জানা যায় ওই ব্যক্তি বাসায় গিয়ে ঘুমাচ্ছেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা রেগে যান এবং তাকে বরখাস্ত করেন। উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখান। তারা কেউ বাড়ি চলে যান, কেউ ঘুমিয়ে পড়েন। এ সুযোগে সন্ত্রাসী ও অপরাধীরা নানান অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে। আমি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এ সময়ও সজাগ ও সতর্ক থাকে। চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে, তবে অন্যান্য অভিযান চলমান থাকবে। গতকাল বুধবার গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার উপদেষ্টা তার বাড়ি ধারাস্থ ডিওএসএস এর বাসা থেকে বের হয়ে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর 10 হয়ে মিরপুর থানায় পৌঁছান। পরিদর্শন শেষে সেখান থেকে মিরপুর 1 হয়ে দারুসালাম থানায় যান। দারুসালাম থানা থেকে টেকনিক্যাল মোড়, শ্যামলী হয়ে আদাবর থানা পরিদর্শন করেন। পরে সেখান থেকে মোহাম্মদপুর থানায় যান। মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে রাজধানী 27, সংসদ ভবন, বিজয় সরণি, মহাখালী ও বনানী হয়ে বাড়িধারার বাসায় ফেরেন। থানাগুলো পরিদর্শনকালে উপদেষ্টা থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানা সহ আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসার সহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন। পথে তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার চেকপোস্ট ও কালশী মোড় চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরতদের সঙ্গে কথা বলেন। এছাড়াও উপদেষ্টা মিরপুর থানামোড় ও টেকনিক্যাল মোড়ে উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলেন।
তাদের খোঁজ খবর নেন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চান। উপস্থিত জনতা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন। রাত বেরাত স্বরাষ্ট্র উপদেষ্টার এভাবে টহল দেওয়ার ঘটনা বাংলাদেশে এর আগে কখনোই দেখা যায়নি। জাহাঙ্গীর আলম চৌধুরীর এমন অ্যাক্টিভিটি আমাদেরকে ফাটাকেস্টর কথায় মনে করিয়ে দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আহমেদ নামে একজন লিখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে পারবেন কিনা জানি না, তবে তিনি যেভাবে কাজ করছেন তা নিয়ে প্রশংসা না করে পারলাম না। তিনি আরও পরামর্শ দিয়েছেন, কয়দিনের জন্য সবসময়ই আপনাকে মাঠে থাকতে হবে, তাহলে জনগণের ভালোবাসা পাবেন। এ ধরনের কার্যক্রম চলমান রাখার জন্য আহ্বান জানান কেউ কেউ। মজুমদার নামে একজন লিখেছেন, ধন্যবাদ স্যার, বেশি না, ঢাকার মধ্যে 7 দিন আর ঢাকার বাহিরের জেলায় 15 দিন এমনটা চালিয়ে যান, দেশের পরিস্থিতি পাল্টে যাবে। যদিও সমালোচনা করছেন কেউ কেউ। আরেকজন লিখেছেন, পুলিশকে বরখাস্ত করে ব্যর্থতার দায় এড়াতে পারবেন না। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে তিনি এভাবে দেশ এবং মানুষের স্বার্থের জন্য কাজ করে যাবেন। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সারা দেশে বেশ কয়েকটি বড় অপরাধের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ধর্ষণ, ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সর্বশেষ রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই এবং মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় বেশ আলোড়ন তৈরি করে। রাজধানীসহ সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সূচক ক্রমেই ওপরে উঠে যাচ্ছে। পাড়া মহল্লার গলিপথ থেকে শুরু করে রাস্তাঘাট সর্বত্র এখন ছিনতাই আতঙ্ক ভর করেছে। সন্ধ্যা নামলেই চারিদিকে ছিনতাই ডাকাতির আতঙ্কে সাধারণ মানুষ বাহিরে বের হতে ভয় পায়। খোদ রাজধানীতে শত শত মানুষের সামনে রামদা দিয়ে রিকশা আরোহীর ওপর সন্ত্রাসী হামলার মতো ঘটনা ঘটছে। এমনকি বাসের মধ্যেও কেউ এখন নিজেকে নিরাপদ ভাবতে পারছেন না। ডাকাতি করে সর্বস্ব লুট করা ছাড়াও ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা ঘটছে। প্রতিদিনই সারা দেশে এরকম অপরাধ চিত্র বাড়ছে। তবে এত পুলিশ থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির কেন এত অবনতি হচ্ছে সেটি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই। বিশ্লেষকদের অনেকে মনে করেন পেশাদার পুলিশিং হচ্ছে না বলে এমনটি হচ্ছে। বিশেষ করে পুলিশ বাহিনীতে ঘাপটি মেরে থাকা গণ অভ্যুত্থান বিরোধী পুলিশ সদস্যদের গাফিলতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। তাদের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের 15 বছরে এ বাহিনীতে নিয়োগের সময় একেবারে বেছে বেছে আওয়ামীপন্থীদের চাকরি দেওয়া হয়েছে। এ কারণে 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর সেসব দলীয় পুলিশ সদস্যের ভয়ঙ্কর রূপ দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। এ কারণে পুলিশ বাহিনীর বর্তমান আইজি সহ পুলিশের একটি অংশ শত চেষ্টা করেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না। মূলত তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে পুলিশের অনেক সদস্য কৌশলে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। কেউ অফিসিয়ালি বিষয়টি স্বীকার না করলেও এটি বাস্তবতা। মূলত এসব বিষয়ে সমালোচনা হবার পর থেকেই নড়ে চড়ে বসেন তিনি। গভীর রাতে সংবাদ সম্মেলন ডেকে জানান, আমরা শক্ত হাতে অপরাধীদের প্রতিহত করব। যারা এসব কাজ করছে তাদের ঘুম হারাম করে দেব। এদিকে কেউ কেউ আবার বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা চাকরি হারানোর ভয় নাকি এমন কাজ করছেন। উল্লেখ্য, এর আগে জাহাঙ্গীর আলমকে সরিয়ে পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ দেওয়ার কথা বলেছিলেন কেউ কেউ। একজন লিখেছিলেন, পিনাকি ভট্টাচার্য দাদাকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হোক। আরেকজন লিখেছেন, আপনাকে এই পদে নিয়ে আসতে না পারা আমাদের ব্যর্থতা। বিষয়টি হয়তো জাহাঙ্গীর আলমের নজরে পড়েছে, আর এজন্য তিনি চাকরি বাঁচাতে তড়িঘড়ি করে কাজ শুরু করে দিয়েছেন। সুপ্রিয় দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ নিয়ে আপনার কি মতামত? ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার কথা। আলোচনা ভালো লাগলে লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।